তো ভাই আজকে আমি দেখলাম ধূমকেতু মুভির ট্রেলার। স্টারার দেবদা আর শুভশ্রী। এবারে যদিও বা এর ট্রেলার ভিডিওটা অনেকদিন আগেই চলে এসেছিল, কিন্তু তবুও এই ট্রেলারটা যখন আমি আজকে দেখলাম তখন আবারও এই ট্রেলারটা আমার ভালো লাগলো, যার কারণে এই ভিডিওটা বানাচ্ছি। বাই দ্য ওয়ে, এই ধূমকেতু মুভির রিভিউ কিন্তু আমার অলরেডি বানানো আছে, তো যাদের ইচ্ছা হবে তারা এই ভিডিওটার পরে দেখে আসতেই পারো। তো যাই হোক, এবারে এই ট্রেলারটা নিয়ে বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে প্রথমেই বলে দিই যে যদি কেউ এই ট্রেলারটাই ভালোভাবে লক্ষ্য করে তাহলে তারা এই ট্রেলারটা থেকেই মুভির বেশিরভাগ গল্পই কিন্তু বুঝতে পেরে যাবে, আর বেশিরভাগ গল্প বা যে প্লটটা থাকতে চলেছে সেটার সম্পর্কে সে আইডিয়া পেয়ে যাবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা সবাই এই টিজারটা দেখে আমাদের একটা বড় কনফিউশন ছিল যে সত্যিই কি এই মুভিটাতে দেবদা বুড়ো হয়ে যাবে। তো এর সোজাসুজি উত্তর হচ্ছে না, কারণ ট্রেলারেই মেকার্সরা আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে দেবদা এই মুভিতে বুড়ো হবে না, সে শুধুমাত্র নিজের ছদ্মবেশ ধারণ করবে তার একটা সিক্রেট মিশনকে সাকসেসফুল করার জন্য। এবারে তার পিছনে আসল কারণটা কি, ট্রেলার দেখে যা বুঝতে পারছি যে দেবদা যে একজন আর্মির রোলে থাকবে, সে তার ভেতরের কোনো পলিটিক্স বা তার ভেতরের সিচুয়েশন বা তার ভেতরের লোকজনকে কোনো কিছুই চিনত না বা জানতো না, কিন্তু হঠাৎ করে এমন একটা কাণ্ড হয়ে যায় যার কারণে তার কাছে সমস্ত সত্যি একসাথে চলে আসে, যার কারণে সে আর তার হেড মানে চিরঞ্জিত চ্যাটার্জি যে মেজরের রোলে থাকবে, তারা দুজন মিলে একটা দেবদার নকল মরার অভিনয় করে, আর তার জন্যে তারা একটা গাড়ির মধ্যে বম ব্লাস্ট করে। এবারে ব্যাপার হচ্ছে যে ভানু মানে দেবদা যে আসলেও গোটা মুভির মধ্যে বেঁচে আছে সেটা কিন্তু শুধুমাত্র মেজর চিরঞ্জিত চ্যাটার্জি জানতো, আর পরে সেটা রুদ্রনীল ঘোষও জানতে পারবে। আর এদের দুজন ছাড়া আর কিন্তু যে ভানু বেঁচে আছে বা দেবদা যে বেঁচে থাকবে সেটা নিয়ে কেউ জানবে না, এমনকি তার ঘরের লোক, এমনকি শুভশ্রী কেউ জানতে পারবে না। ট্রেলারের একটা সিনে তার বাবা বলে ওঠে যে আমার ছেলে যেখানে মরে গেছে সেখানে কি আমি চা খাবো। আবার এটাও বলে ওঠে যে তার জামা কাপড় ছবি যেভাবে পুড়িয়ে দিয়েছি সেভাবে তোমাকেও পুড়িয়ে শেষ করে দিতে পারি। তাই ভানুর বাঁচা সম্পর্কে শুধুমাত্র চিরঞ্জিত চ্যাটার্জি আর রুদ্রনীল ঘোষই জানবে। বাকি ট্রেলার দেখে মোটামুটি সমস্ত মিস্ট্রি তো ক্লিয়ার হলো, কিন্তু আবার নতুন নতুন কয়েকটা প্রশ্ন আমাদের মনে থেকে গেল। যেমন ভানুর ওই সিক্রেট মিশনটা কি ছিল, সেই সিক্রেট মিশনটা কি সে সাকসেসফুল করতে পারবে, ভানু কি আসল সত্যিটা সবার সামনে বার করতে পারবে, আবার সেই সত্যিটা বার করতে গিয়ে ভানু কি মারা যাবে না আবারও সবার সামনে ফিরে আসবে। এছাড়াও ভানুর স্যাক্রিফাইসেসগুলোও আমরা এই মুভি থেকে জানতে পারবো। ট্রেলারে সবার অ্যাক্টিংও দারুণ লেগেছে, সেটা দেবদাই হোক, শুভশ্রী হোক বা রুদ্রনীল ঘোষই হোক। এছাড়াও যে সাইড অ্যাক্টরগুলো আছে যেমন চিরঞ্জিত চ্যাটার্জি বা পরমব্রতদা, এদের সবার অ্যাক্টিং কিন্তু সেরা। ট্রেলারে দেবদা আর শুভশ্রীর যে কটা সিন আছে সেগুলোও খুব সুন্দর লেগেছে, আর রুদ্রনীল ঘোষের তো ভাই জবাব নাই। আর একটা কথা এখানে বলতেই হবে ভাই, যে মুভিটা 10 বছর আগে শ্যুট হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই মুভির প্রত্যেকটা সিন দেখে আমরা সহজে বুঝতেই পারবো না যে এটা 10 বছর আগেকার মুভি। এই মুভিটার প্রত্যেকটা সিনের লুক অ্যান্ড ফিল পুরো দারুণ লেভেলের। এছাড়াও এই মুভির যে গান আছে সেগুলোও পুরো স্মুথ টাইপের, আর বিজিএমও একদম সুথিং টাইপ। তাই ওভারঅল বললে ট্রেলার দেখে কিন্তু সবাই মজা পাবে। এই ট্রেলারের প্রেজেন্টেশন, কাস্টিং, ডায়লগ, ভিজুয়াল, পারফরমেন্স, বিজিএম সবই কিন্তু খুব দারুণভাবে হয়েছে। তো এই হচ্ছে আজকের রিভিউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। সাবস্ক্রাইব